নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি লাউ দিয়ে তেঁতুর ডাল। লাউ দিয়ে তেঁতুর ডাল তৈরি করতে আমি নিয়েছি মুগ ডাল। এখানে আপনারা মটর ডালও নিতে পারবেন। যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি। দেখুন, প্রথমে ডালটাকে আমি খালি খোলায় ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। লাউ নিয়েছি আর উচ্ছে কেটে নিয়েছি 4 চামচের মতো রিফাইন অয়েল, স্বাদ অনুযায়ী লবণ, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা আর 5 ফোড়ন, আদা কিছুটা গ্রেট করে নিয়েছি হলুদ আর পরিমাণ মতো দেবো চিনি। প্রথমে জল আমি বসিয়ে দিয়েছিলাম, জলের মধ্যে মুগ ডালটা আমি দিয়ে দিচ্ছি। মুগ ডালটা আমার ফুটে উঠেছে। এরপর আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। ডালটা যে আমার প্রায় সেদ্ধ হয়ে আসবে, দেখুন 50% যখন সেদ্ধ হয়ে আসবে তারপর আমি লাউগুলো দিয়ে দেব। লাউটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন, লাউটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। 15 মিনিট ধরে আমি লাউটাকে সেদ্ধ করেছি। লাউটাকে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। কড়াইটা ধুয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিয়েছি। এরপর উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটার মধ্যে লবণ, হলুদ আর চিনি মাখিয়ে রেখেছিলাম। উচ্ছেটাকে লাল করে ভেজে নেব। মিনিট 5 মতো উচ্ছেটাকে লাল করে ভেজে নিচ্ছি। উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন, উচ্ছেটা আমি তুলে নিচ্ছি। এরপর তেলটার মধ্যে আমি তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। তেজপাতাটা যখন লাল লাল হয়ে আসবে, এর মধ্যে আমি দেখুন হালকা লাল হয়ে এসছে, এর মধ্যে আমি 5 ফোড়নটা ফোড়নে দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা যে ভাজা ভাজা হয়ে এসছে, আমি গ্রেট করা আদাটাও দিয়ে দিলাম। এরপর আদাটাকে ভালো করে ফ্রাই করে নেব, যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। আদাটা আমার ফ্রাই হয়ে গেছে। এরপর ডালটা আমি দিয়ে দিচ্ছি। ডালটা আমার দেওয়া হয়ে গেছে। খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এরপর উচ্ছে ভাজাটা আমি দিয়ে দিচ্ছি। উচ্ছে ভাজাটা দিয়েও আমি নেড়েচেড়ে নেব। এরপর আমি অ্যাড করছি এর মধ্যে রোস্টেড ভাজা মশলা, ধনে জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আপনারা পরিমাণ মতো দেবেন। ডালটা ফুটে উঠেছে, ডালটা আমার রেডি। তেঁতুর ডাল আপনারা বাড়িতে অবশ্যই খেয়ে দেখুন কেমন হয়েছে লাউ দিয়ে তেঁতুর ডাল। ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।